হরে কৃষ্ণ। তো দীর্ঘ ১.৫ বছর পর আপনাদের সাথে আবার সবার সাথে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমি। তো আজকে একটা টপিকস আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তো তার মধ্যে টপ মোস্ট কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে যে হার্ভার্ড ইউনিভার্সিটি। নাম শুনেছেন? হার্ভার্ড ইউনিভার্সিটি। তা হার্ভার্ড ইউনিভার্সিটিতে কিছু গবেষক, ওনারা প্রায় ৮০ থেকে ৯০ বছর একটা বিষয়ের উপরে গবেষণা করেছে। এই বিষয়টা কি জানেন? জানেন কেউ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কি রিলেশন, তারপরটা কি দুইটাকে আমি ভাগ করেছি। দেখেন, রিলেশনে একটা ছবি দিয়েছি আর শিপে একটা ছবি দিয়েছি। লেখাগুলো বোঝা যাচ্ছে? রিলেশনের নিচে লেখাটা কি লেখা আছে দেখেন তো। আচ্ছা, একটা স্পিকার এখানে একটু যদি দেয়। না, রিলেশনের নিচে হৃদয়ের বন্ধন আর হচ্ছে পারস্পরিক বোঝাপড়া, এটাকে বলা হয় কি? শিপ মানে কি? জাহাজ। আমরা এখানে জাহাজ বলবো না, এখানে কি? বাহন। এটার নিচে কি লেখা আছে? যা আমাদের সম্পর্ককে এটা সম্পর্ককে হবে, সম্পর্ককে গন্তব্যে নিয়ে যায়। তার মানে রিলেশন হচ্ছে কি? হৃদয়ের বন্ধন আর হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। এই দুইটা মিলে হয় কি? রিলেশন। আর এই রিলেশনকে যেটা গন্তব্যে নিয়ে যায় সেটা হচ্ছে শিপ, তার রিলেশনশিপ। এই দুইটা বিষয় নিয়ে পুরো হার্ভার্ড ইউনিভার্সিটিতে ৮০ থেকে ৯০ বছর এই সাবজেক্টটার উপরে কি করা হয়েছিল? রিসার্চ করা হয়েছে। তো তারা রিসার্চ করে অনেক কিছু পেয়েছে, বাট আজকে আমরা রিলেশনশিপটা কি জিনিস সেটা জানবো রামায়ণের আলোকে। ঠিক আছে? তো আমাদের পারিবারিক সম্পর্ক বলেন, সামাজিক সম্পর্ক বলেন, অফিসিয়াল সম্পর্ক বলেন, যে কোনো সম্পর্ককে মজবুত করার জন্য 4টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? 4টা কোয়ালিটি আপনার লাগবে, 4টা গুণ। ওই গুণগুলো যদি না থাকে তাহলে আপনি একটা সুস্থ, মানে যেটাকে বলা হয় হেলদি রিলেশনশিপ, একটা সুস্থ রিলেশন বা সুস্থ সম্পর্ক আপনি গড়তে পারবেন না। সেটা আপনার পরিবারের সাথে হোক, সেটা আপনার সমাজের সাথে হোক, সেটা দেশের সাথে হোক, সেটা অফিসে হোক, যেই জায়গাতেই হোক না কেন, আপনি 4টা থেকে কোনো একটা যদি কম থাকে তাহলে আপনি কখনো ভালো রিলেশন কি করতে পারবেন না, বিল্ড আপ করতে পারবেন না। তাহলে আমরা জানবো প্রথম 4টা কি কি। আমরা জানি যে ভগবান রামচন্দ্র ওনারা কয় ভাই ছিল? হ্যাঁ, এই 4 ভাই থেকে 4টা কোয়ালিটি আসছে। এই ভগবান রামচন্দ্র, এবং আমরা রামায়ণের প্রেক্ষাপটে আমরা দেখি যে কত কিছু গিয়েছে না। ভগবান রামচন্দ্রকে বনে যেতে হয়েছিল 14 বছর। এদিকে ভরত অনেক কষ্ট স্বীকার করেছে, লক্ষ্মণের সাথে সাথে তার সাথে গিয়েছে, অনেক কষ্ট স্বীকার করেছে। আবার এদিকে শত্রুঘ্নকেও অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে না? কিন্তু এত কিছুর ভিতরেও এখানে আরো অনেক কিছু হয়েছে। এত কিছুর ভিতরেও তাদের যে 4 ভাইয়ের যে সম্পর্ক, এটা কখনো কি হয়নি? কি হয়নি? নষ্ট হয়নি। কেউ কখনো কাউকে ভুল বোঝেনি। এই তাহলে কি রহস্য এটার ভিতরে? মানে এত কিছু হওয়া সত্ত্বেও কেউ কাউকে কেন ভুল বুঝলো না? সম্পর্কটা কেন নষ্ট হলো না? সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে না? ছিন্ন ভিন্ন হয়ে গেছে না? কিন্তু আবার একটা পর্যায়ে গিয়ে আবার সম্পর্কটা, মানে সবাই সবার সাথে সম্পর্কটা আগে যেমন ছিল
একদম লাস্ট মোমেন্ট অব্দি পর্যন্ত সেম থেকে গেছে। তাহলে রহস্যটা কি? একটা রহস্য নিশ্চয় আছে। আমাদের সমাজে তো আমরা আমাদের পরিবার বলেন এরকম তো হয় না, ঠিক না? যেমন ধরেন আমাদের ভাই বোনরা যতদিন পর্যন্ত ছেলেরা বিয়ে করে না ততদিন পর্যন্ত মোটামুটি ঠিক থাকে, ঠিক? বিয়ে করছে, হরে কৃষ্ণ, ঠিক না? না আবার মাতাজিরা কষ্ট পায় না, মানে মাতাজিদের কারণে যে ছেলেগুলা নষ্ট হয়ে যাচ্ছে এরকম না। এটা হচ্ছে যে বর্তমান যুগের প্রভাব। যুগটা এরকম, আপনাকে নিউক্লিয়ার করে দিচ্ছে। নিউক্লিয়ার মানে কি? স্বতন্ত্র করে দিচ্ছে আপনাকে। এই যুগটা এরকম, কিছু করার নাই। কিন্তু এত কিছু সত্ত্বেও ওনাদের 4 ভাইয়ের ভিতরে এই সম্পর্কটা এত শক্তিশালী কিভাবে ছিল আমরা জানবো। প্রথম হচ্ছে কি, ভগবান রামচন্দ্র উনি কোন কোয়ালিটিটাকে ওনার এই লীলাতে কোন কোয়ালিটিটাকে সবচেয়ে বেশি কি করেছেন? হাইলাইট করেছেন। হ্যাঁ, কি ইংলিশে লেখা আছে ইন্টিগ্রিটি। এই সততা বিষয়টাকে কি করেছিল ডেভেলপ করেছে। উনি ভগবান রামচন্দ্রকে বলা হয় কি মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণকে কি বলা হয়, আর চৈতন্য মহাপ্রভুকে এইটা তো জানি না, চৈতন্য মহাপ্রভু কি বলা হয়? না না, প্রেম ও পুরুষোত্তম। হ্যাঁ, কৃষ্ণ প্রেম দান করার জন্য এই জগতে আসছে, সেজন্য মহাপ্রভুর আরেকটা নাম হচ্ছে কি প্রেম ও পুরুষোত্তম। বুঝতে পেরেছেন? তো এই ভগবান রামচন্দ্রের সময়ে ভগবান কোন জিনিসটাকে এস্টাবলিশ করেছে? মর্যাদা, ঠিক আছে? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, না? তারপর হচ্ছে কি মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। এর আগ লাইনটা কি? হ্যাঁ, যদ্যপি তোমার না 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 ভুলে গেছি। তো এই মর্যাদাকে ঠিক রাখার জন্য এবং এক পত্নী গ্রহণ করে এই ব্রত পালন করেছে, এবং একজন সৎ রাজা, একজন সৎ ভাই, একজন সৎ ছেলে, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার জন্য ভগবান রামচন্দ্র এই জগতে আবির্ভূত হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ছিল ভগবান রামচন্দ্র কোনটা? এখন সততাটা কি জিনিস এটা আমাদের জানতে হবে না? জানতে হবে সততা জিনিসটা কি। কে বলতে পারবেন সততা জিনিসটা কি? মাইক্রোফোন আছে এখানে। হ্যাঁ, ওই ওকে 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 অন করে দেন। সততা হচ্ছে যে একজনের প্রতি একজনের যে সম্মান এবং সম্মান প্রদর্শন করাকে সততা বলে। একজনের প্রতি আরেকজনের যে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা। ওকে, গুড। আর কেউ মাতাজিদের পক্ষ থেকে কেউ বলতে পারবে সততা কি? তো দেখুন, এই সততা শব্দটা যদিও অনেক ছোট, ঠিক না? কিন্তু এখানে ভিতরে অনেক বিষয় লুকিয়ে আছে। এই সততা শব্দটা শুধুমাত্র একটা শব্দ নয়, এই সততা শব্দের ভিতরে অনেক বিষয় লুকিয়ে আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখছি। দেখেন, সততাকে বলা হয় যে কি ফাউন্ডেশনাল কোয়ালিটি, বা সম্পর্কের প্রথম এবং প্রধান ভিত্তি। কোনো সম্পর্কে, সেটা স্বামী স্ত্রী সম্পর্ক হোক, সেটা পাড়া প্রতিবেশী হোক, রাষ্ট্র হোক, অফিস হোক, যে কোনো সম্পর্ক, প্রথম ভিত্তি হচ্ছে কি সততা। ঠিক আছে? সততাটা কি জিনিস আমরা একটু একটু দেখি। হ্যাঁ, সততার মধ্যে প্রথম হচ্ছে কি আপনারা সবাই বলবেন, প্রথম কি লেখা আছে? চিন্তা। তারপর
এই তিনটা জিনিস যার একই রকম, যার চিন্তা, কথা, কাজ একই, সেম। এখানে কার কার চিন্তা, কথা, কাজ একই? হ্যাঁ, আমরা চিন্তা করি একটা, বলি আর একটা, করি আরেকটা। বুঝতে পেরেছেন? আমাদের চিন্তা, কথা, কাজ, যেটাকে বলে থট, ওয়ার্ড এন্ড অ্যাকশন, তিনোটা এক নয়। কিন্তু ভগবান রামচন্দ্রের চিন্তা, কথা, কাজ একই রকম ছিল। বুঝতে পেরেছেন? বলছে কি যার চিন্তা, কথা এবং কাজ একই রকম, তিনি হচ্ছে কি, তিনি কি সৎ ব্যক্তি। আইআইটি মুম্বাইয়ের একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, ওইখানে এক ছাত্র, সে তার জীবনে কখনো ফার্স্ট সেকেন্ড হয়নি। কি হয়েছে? ফার্স্ট হয়েছে, সবসময় ফার্স্ট। কিন্তু ফাইনাল পরীক্ষাতে গিয়ে সে সেকেন্ড হয়ে গেছে। কি হয়েছে? সেকেন্ড হয়ে গেছে। তো সেকেন্ড যখন হয়ে গেছে, সে এখন ডিসিশন নিল কি সে আত্মহত্যা করবে। কি করবে? তা এক ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে, ভাই তুমি এ ধরনের ডিসিশন নিছে কেন? আমি আমার জীবনে কখনো কি পাইনি, সেকেন্ড হয়নি। এই পরীক্ষাতে আমি সেকেন্ড হয়েছি বিদায়, এটা আমি এই অপমানটা সহ্য করতে পারছি না। সেই জন্য কি হয়ে গেল? আত্মহত্যা করবে, ডিসিশন নিয়ে ফেলছে। সেম একই পরীক্ষাতে আরেকটা স্টুডেন্ট 5 বিষয়ে ফেল করছে। কয় বিষয়ে? কিন্তু সে 5 বিষয়ে ফেল করার পরে সে খুব চিল মুডে আছে। সে হোস্টেল, তারপর হচ্ছে যে কলেজের যে ইয়ে আছে না, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, তো সবাই তো রেজাল্ট দেখে অনেকে খুশি, আবার যারা যারা ফেল করছে তারা খুব হতাশ। তো ও সবাইকে, যারা যারা ফেল করছে তাদেরকে বলছে, চিন্তা করিস না ভাই, বল চিন্তা করিস না। ও কি হয়েছে? ও কি ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেল পাইছে। তো ও বলতেছে তোরা চিন্তা করিস না, আবার চেষ্টা কর, দেখবি একটা সময় তোরা কৃতকার্য হবি। এখন ওই ভক্ত দেখছে কিরি, এই লোক একবার শুধুমাত্র সেকেন্ড হয়েছে বিদায় সে কি সিদ্ধান্ত নিছে, আর এই লোক গোল্ড মেডেল পাইছে না, কি হয়েছে? 5 বিষয়ে ফেল করে সে খুব চিল মুডে অন্যজন, আর সবাইকে আশীর্বাদ দিচ্ছে, তোরা কোনো টেনশন করিস না। এখন ওকে কি জিজ্ঞেস করো, ভাই তোমার ফিলোসফি কি? তো বুঝলাম না, ও তো আত্মহত্যা করার জন্য ডিসিশন নিয়ে ফেলছে, তো তুমি দেখি ফেল করো সবাইকে আশীর্বাদ দিচ্ছ, ঘটনা কি? তো ও কি উত্তর দিতে জানেন? কয় ইউনিভার্সিটির আমার কাজ হচ্ছে যে পরীক্ষা দেওয়া, তা আমি পরীক্ষা দিছি। আর ইউনিভার্সিটির কাজ হচ্ছে ফেল করাই দেওয়া, তো ফেল করাই দিছে, এর কাজে করছে, আমার কাজ আমি করছি। তো দেখেন এই বিষয়গুলোতে এই দুইটা স্টুডেন্টের মধ্যে থট, চিন্তা, কথা, কাজ কোনোটার অমিল পাইছেন? সবগুলাই অমিল। ঠিক যে ভালো স্টুডেন্ট তার এই তিনটার মধ্যে কোনটার ঘাটতি আছে বলেন তো? হ্যাঁ, চিন্তা, কথা এবং কাজ, কোনটার ঘাটতি আছে? চিন্তার ঘাটতি আছে নাকি কথার ঘাটতি আছে, না কাজের ঘাটতি আছে? ভালো করে চিন্তা করে বলেন, ধাম করে বলে দিবেন না, ভালো করে বলেন। ওই যে একটা বললে তো হবে, স্যার 1, না না 1 হবে না, তাহলে 2, না 2, তাহলে 3, না তাহলে 4, তো এরকম 1 2 3 4 5 বললে তো একটা লাগিয়ে যাবে। তা আপনারা যদি এরকম সবগুলো বলতে দেয় একটা তো হয়ে যাবে। তার কাজ ঠিক ছিল না, যেমন সে সব সময় ফার্স্ট ছিল না, তখন সে যেটা চিন্তা করেছে সেটা সে বলেছে, সেটা অ্যাকশনে পরিণত করেছে, সেই জন্য সে ফার্স্ট হয়েছিল। কিন্তু লাস্ট পরীক্ষাতে সে চিন্তাও করেছে আর সে কি এফোর্টও দিয়েছে, কিন্তু অ্যাকশনটা ভালোভাবে করতে পারে না। বুঝতে পেরেছেন? সেই জন্য সে কৃতকার্য হয়নি। অপরপক্ষে যে ব্যক্তি 5টা বিষয়ে ফেল করেছে তার কোনটা অভাব ছিল?
হ্যাঁ, তার কোনটার অভাব ছিল? কোনটা? তার কোনোটাই ঠিক ছিল না। সে চিন্তা করে না যে আমাকে হাসতে দিত, পেলে যা। সে চিন্তাই, আপনি যদি চিন্তা করতে না পারেন, পরের দুইটা হবে না। মেইন হচ্ছে যে আপনি যে কিছু করবেন সেটা ভালো করেন আর খারাপ করেন, আগে তো আপনাকে চিন্তা করতে হবে না? চিন্তা করতে হবে না? যেমন আমাদের অফিসে যখন আমাদেরকে কোনো বস যখন কোনো কাজ দেয়, কাজ দেওয়ার সাথে সাথে কি আমরা সেটা করে ফেলি? না, কাজটা দেওয়ার পরে সেটা যখন আমার হাতে আসে আগে আমি চিন্তা করি এই কাজটাকে কিভাবে, যেমন আমি ইঞ্জিনিয়ারিং সাইডে আছি, তো ইঞ্জিনিয়ারিং সাইডের কাজগুলো হচ্ছে কীরকম, আপনি সাথে সাথে করতে পারবেন না, আপনাকে অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে দেন আপনাকে কাজটা দেন, আপনাকে ফিল্ডে নামতে হবে। তা আগে আপনাকে চিন্তা করতে হবে ওই কাজের মানে বিষয়গুলোকে আগে সেট করে ফেলতে হবে, দেন আপনি অ্যাকশনে নামতে পারবেন। আপনি সাথে সাথে অ্যাকশনে নামতে পারবেন না, বুঝতে পেরেছেন? তা ভগবান রামচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্র, দশরথ মহারাজ যখন সিদ্ধান্ত নিল যে আমি এখন কোথায় যাব, অবসরে যাব, এখন দায়িত্বভার কাকে দিব? দশরথ মহারাজ কত বছর রাজত্ব করেছিল জানেন? দশরথ মহারাজ কোন দেশের রাজা ছিল? হ্যাঁ, অযোধ্যার রাজা। সারা পৃথিবীর রাজা অযোধ্যা নগরীতে থাকতো, পুরা পৃথিবীতে তো আর থাকতে পারবে না। আমাকে যদি এখন যদি পুরা পৃথিবীর রাজা বানাই দেয়, আমি কোথায় থাকবো? কোথায় থাকবো? এখন যদি বলো দিকে কোথায় থাকবো? আমি পুরা পৃথিবীতে? আমার হাত পা কতগুলা, ঠিক না? তা আমি একটা জায়গায় থাকবো, সেই জায়গাটা হচ্ছে অযোধ্যা। কে? দশরথ মহারাজ। কিন্তু উনি ছিলেন কোথাকার রাজা? সাগরা পৃথিবীর রাজা, ফুল। এই পুরো পৃথিবীকে কত বছর শাসন করেছেন জানেন? কে বলছে এটা? হ্যাঁ, 60,000 বছর। কত বছর? 60,000 ইয়ার্স। 60,000 বছর রাজত্ব করেছিল কে? 60,000 বছরে দশরথ মহারাজ একবারও যুদ্ধে পরাজিত হয়নি। সেই জন্য অযোধ্যার আরেক নাম কি? অযোধ্যা। অযোধ্যা মানে কি? যে রাজ্যকে যুদ্ধ দ্বারা পরাজিত করা যায় না, সেই জন্য ওই রাজ্যটার নাম কি হয়েছে? অযোধ্যা। তো দশরথ মহারাজ যখন চিন্তা করলো যে আমি এখন অবসরে যাব, এখন দায়িত্বটা দিব কাকে? সমস্ত রাজসভাতে এই ঘোষণা যখন হলো, সমস্ত মন্ত্রীবর্গ, বড় বড় সেনাপতি, কি বলে, মন্ত্রী, মহামন্ত্রী থেকে শুরু করে সবাই খুব খুব খুশি। তো সবাই ওইখানের মধ্যে যিনি মন্ত্রী ছিলেন উনি বলছে, মহারাজ আপনি আপনার জীবনে 60,000 বছর জীবনের ভিতরে আপনি কখনো একটাও ভুল সিদ্ধান্ত নেন নাই, আর 60,000 বছর পরে এসে যে সিদ্ধান্তটা নিয়েছেন, 60,000 বছরের যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন সব সিদ্ধান্তের মধ্যে সুপার এক্সেলেন্ট সিদ্ধান্ত হচ্ছে কোনটা? আজকের সিদ্ধান্ত। এখন দশরথ মহারাজ মনে হচ্ছে ফিরে তালিকে আমি কি ভুল করে ফেললাম? হ্যাঁ, মনে হচ্ছে আমি একটু ইনসিকিউর হয়ে যাচ্ছি। বলে তাই নাকি আর একটু পরে দিব? না, পরে না। তা বলছি কি আমি কি কোনো ভুল করে ফেলছি? বলে না মহারাজ, আপনি ভুল করে নাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মানে একটা ভুল করছেন। কি ভুল করছি? ভুলটা হচ্ছে যে আপনার এই ছেলে রাম, এর মতো এরকম একজন পুত্র সন্তান আপনি খুব দেরিতে জন্মদান করেছেন, এটা হচ্ছে আপনার চরম ভুল। ওকে আরো আগে জন্মদান করানোর দরকার ছিল আপনার। এইটাই শুধু একটা মিস্টেক করে ফেলছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কে? ভগবান রামচন্দ্র। তো যার চিন্তা, কথা এবং কাজ সেম ছিল। তো যখন ভগবান রামচন্দ্রকে রাজ্য অভিষেকের জন্য মনস্থ হয়ে গেল না, কালকে কার রাজ্যাভিষেক? ভগবান রামচন্দ্র। কিন্তু কালকে রাজ্যাভিষেক, আজকে তো একটা বিশাল ঘটনা ঘটে গেল। কি ঘটনা?
কইকেয়ী ওই যে দুইটা বর পেয়েছিল, কোন দুইটা বর? এক সময় দশরথ মহারাজের এই অযোধ্যাকে আক্রমণ করেছিল বহির দেশের। ওই সময় দশরথ মহারাজ খুব ব্যস্ত ছিল, মানে মহারাজের যুদ্ধ করার মতো এরকম পরিস্থিতি ছিল না, মানে পুরো পৃথিবী শাসন করার ক্ষেত্রে উনি এতটা ব্যস্ত হয়ে গেছিল। এখন যে যুদ্ধ করতে যায়, এদিকে ওনার অন্য বিষয়গুলো কি হয়ে যাচ্ছিল। এখন অলরেডি আক্রমণ হয়ে গেছে, যুদ্ধটা আমাদের করতে হবে না। তো ওই সময় এই যুদ্ধের ভার গ্রহণ করেছিল কইকেয়ী। কইকেয়ী দশরথ মহারাজকে বলছে, মহারাজ আপনি আপনার রাজকার্য কি করেন, করতে থাকেন, যুদ্ধ আমি দেখছি। তো কইকেয়ী সেনাপতি হয়েছিল, প্রধান সেনাপতি হয়ে ওই যুদ্ধ জয় করে ফেলছে। তো ওইটাতে দশরথ মহারাজ এত সন্তুষ্ট হয়েছে কইকেয়ীর প্রতি, তো দশরথ মহারাজ কইকেয়ীকে দুইটা বর দিতে চেয়েছিল। তো কিন্তু কইকেয়ী বলছে, না আমার এখন বরটা লাগবে না, আমি ওগুলো সময় মতো চেয়ে নিব। আর এই বিষয়টা শুনছে কি মন্থরা। মন্থরা এটা কি করে রাখছে, কোথায় সঞ্চয়পত্র করে রাখছে সোনালী ব্যাংকের ভিতরে, ঠিক আছে। সময় মতো এটাকে কি করবে, তুলে নিবে। যখনই রাজ্য অভিষেকের বিষয়টা আসলো, তখনই মন্থরা বলছে, হ্যাঁ রাম যদি রাজ্যাভিষেকে রাম যদি রাজা হয়, তাহলে কৌশল্যা হবে কি রাজমাতা, আর রাজমাতার আন্ডারে থাকতে হবে কাকে, তোমাকে। আর যদি ভরত রাজা হয়, তাহলে তুমি হবে রাজমাতা, আর সবাই তোমার আনুগত্য থাকবে। শেষ। এখান থেকে শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে, যারা ভক্ত, যারা ভগবানের সেবা করবে, ভগবানের আরাধনা করবে, বিষয়ী ব্যক্তিদের থেকে সবসময় কি থাকতে হবে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, সেই মলিন মনে হয় না কৃষ্ণেরও স্মরণ। এই বিষয়ী ব্যক্তিদের থেকে যত দূরে থাকা যায়, তত আমরা ভগবত ভক্তিতে অনেক দ্রুত উন্নতি করতে পারবো। কিন্তু মন্থরার দ্বারা কইকেয়ী কি হয়ে গেল, প্রভাবিত হয়ে গেল। প্রভাবিত হয়ে দশরথ মহারাজের কাছে গিয়ে বলছে কি, যে আপনি যে আমাকে দুইটা বর দিবেন বলেছিলেন, সেই বর দুইটা আমার ফেলছে। তো দশরথ মহারাজ তো এগুলো মনে দিলেও নাই না, যে কি বর চাইতে পারে। ও তাই, হ্যাঁ 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 ঠিক আছে, বলো বলো, কালকে তো এমনিতে শুভক্ষণ, তুমি এই সুযোগে বড় যাচ্ছ, ওকে বলো। তো প্রথম বর কি, কে, রামের 14 বছরের বনবাস দিতে হবে। প্রথম একটা কি করছে, সিটেঙ্গে বাজা বলে ঠাড়া বুঝছি, ঠাড়া, ঠিক না। প্রথম একটা কি করছে, বাস করছে। এখন আর একটা যে বলবে, আরেক দ্বিতীয় বর, দ্বিতীয় বর কি, ভরত কি হবে, শেষ। সব কিছু গিয়ে গেল, 1 সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ কি হয়ে গেল। ভরত তখন কিন্তু কোথায় ছিল না, মামার বাড়ি ছিল। মামার বাড়িটা কোথায়, ওইটা হ্যাঁ কৈকেয়ী প্রদেশ। সেই কৈকেয়ী প্রদেশে ভরত শত্রুঘ্ন সহ বেড়াতে গিয়েছে। তো দশরথ মহারাজ যখন এই কৈকেয়ী যখন এই দুইটা বর চেয়ে ফেলছে, এখন উনি তো কি করে ফেলছে, প্রতিজ্ঞাবদ্ধ। কারণ ক্ষত্রিয় যখন প্রতিজ্ঞা করে, প্রাণ চলে যাবে কিন্তু প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না। এখন কি করবে, তো তখন এই খবর চলে গেছে কার কাছে, রামের কাছে। রাম এই খবর জেনে গেছে। তো রামও কি করছে, ঘুরে ঘুরে কোথায় চলে আসছে, দশরথ মহারাজের কাছে আসছে। এখন দশরথ মহারাজ রামকে দর্শন করে এতটা হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, হৃদয় ফেটে যাচ্ছে। ও দশরথ মহারাজ চিন্তা করছে, এখন আমি কিভাবে বলি ওকে, আমি কিভাবে বলবো। কিন্তু রামচন্দ্র তো জানে, তো জেনেও যেহেতু পুত্র হিসেবে লীলা করছে, তা না জানার মতো ভান করছে। তো বলছে, পিতাশ্রী আপনাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছেন, কি কোনো সমস্যা, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন, আপনার কি সমস্যা, সেটার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। এখন দশরথ মহারাজ চিন্তা করছে, কিভাবে আমি বলি এটা।
এখন তো বলতে তো হবে। তো দশরথ মহারাজ বিষয়গুলো খুলে বলছেন। তা ভগবান রামচন্দ্রের বিন্দু পরিমাণ কি ছিল না, মানে কোনো অসন্তুষ্টি, মন খারাপ, কোনো কিছুই ছিল না। ভগবান রামচন্দ্র স্মিত হাস্য, শাস্ত্রে বর্ণনা করা আছে ওই সময় স্মিত মানে মুচকি মুচকি হাসতেছে। তো ওনার একদম চেহারাতে সব কিছু মানে একদম উৎফুল্ল, উনি এটা নিয়ে কোনো বিচলিত নয়। তো দশরথ মহারাজের তো খুব খারাপ লাগছে, আমি মানে রামকে না দেখে আমি কিভাবে থাকবো। তখন সাথে সাথে দশরথ মহারাজ বলতেছে কি, বলছে শোনো শোনো, তোমাকে আমি একটা কথা বলবো কি। তখন রামচন্দ্র বলছে কি, বাবা ঠিক আছে, আপনার এই প্রতিজ্ঞা রক্ষার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সব কিছু করবো, কোনো সমস্যা নেই, আপনি এত টেনশন করিয়েন। কিন্তু দশরথ মহারাজের তো হৃদয়টা ফেটে যাচ্ছে না। তখন দশরথ মহারাজ সাথে সাথে বলছে শোনো শোনো, তোমাকে আমি আরেকটা কথা বলবো, বুঝলি কি, আমি বলছি বিদায় তো তুমি করবে, ঠিক তো, মানে আমার আজ্ঞা তুমি পালন করবে, এই তো। আমি তোমাকে আবার এটাও বলছি, তোমাকে আমি কি দিয়ে দিলাম, এই তোমাকে আমি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি চাইলে আমার এই আজ্ঞা ভঙ্গ করতে পারো, তুমি চাইলে আমাকে কি ডিজবে, এটা কি বলে ডিজবে, অবজ্ঞা করতে পারো, ঠিক আছে। তুমি চাইলে আমার সত্য ভঙ্গ করতে পারো, তুমি চাইলে আমাকে অবজ্ঞা করতে পারো, আমি তোমাকে কি দিয়ে দিলাম, ফ্রি উইল দিয়ে দিলাম। তা বলা হচ্ছে যে এই দশরথ মহারাজ এই কথাটা বলে ভগবান রামচন্দ্রের কি পরীক্ষা করেছে, সততা পরীক্ষা করেছে। তা দশরথ ভগবান রামচন্দ্র বলেছে না পিতাশ্রী, আমি সেটা করতে পারবো না। যদি আমি সেটা করি, 14 বছর পরে যখন রাজ্যে ফিরে আসব, আমি যখন এই সিংহাসনে বসবো, আমি যখন প্রজা পালন করব, তো প্রজারাও যখন কোনো রকম সমস্যা করবে, তখন তারা সেখান থেকে কি চাইবে, আমি তখন তাদেরকে শাসন করতে পারবো না। কেন? তখন আমাকে আঙ্গুল তুলে বলবে, ও নিজের বেলায় 16 আনা আর আমাদের বেলায় শাস্তি কেন, তোমাকে তো তোমার বাবা শাস্তি দিয়েছিল, তুমি তো সেটাকে আবার পোস্টপোন করছো, তা আমি করলে সমস্যা কি, আমি ভালোভাবে রাজ্য পরিচালনা করতে পারবো না। তখনই ভগবান রামচন্দ্র বলছে, বাবা আপনার এই শর্ত আমি মানতে পারছি। তখন দশরথ মহারাজের খুব কষ্ট, খুব কষ্ট। বুঝছেন? তো যদি সততাটাকে যদি ঠিক রাখতে চায়, তারা আমাদের এই 3টা বিষয়, 3P ফর্মুলা, এই 3টা বিষয়, এটা শুধুমাত্র ভগবান রামচন্দ্রের জন্য না, এটা আমাদের জন্য। 3P ফর্মুলা, প্রথমটা হচ্ছে কি পারপাস, পারপাস কি উদ্দেশ্য, প্রিন্সিপাল, প্রিন্সিপাল কি নীতি, তারপর হচ্ছে যে পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। তো বলছে যদি পারপাস, প্রিন্সিপাল, পার্সপেক্টিভ, উদ্দেশ্য, নীতি এবং সঠিক দৃষ্টিভঙ্গি যদি ঠিক না থাকে, তাহলে আপনি কখনো সততা আপনার জীবনে কখনো আসবে না। যেমন উদ্দেশ্যের ক্ষেত্রে এখানে বলছে কি সম্পর্কের মূল লক্ষ্য ও আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা। তো যদি ভগবান রামচন্দ্র আধ্যাত্মিক সংযোগ বজায় রেখেছিল, ভগবান রামচন্দ্র গুরুকুলে গিয়েছিল, হ্যাঁ, ভগবানের গুরুকুলে যাওয়ার দরকার ছিল, ভগবান তো সব জানে, কিন্তু গুরুকুলে যাওয়ার দরকার ছিল, গুরুকুলে যাওয়ার দরকার ছিল না। কিন্তু তবুও এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে গুরু গ্রহণের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, এই বিষয়টাকে শিক্ষাদান করার জন্য ভগবান নিজেও কোথায় গিয়েছিল, গুরুকুলে গিয়েছিল। কৃষ্ণ গিয়েছিল, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু গিয়েছিল, সবাই গুরুকুলে, ভগবান যত অবতারে আসছে সব সময় গুরুকুলে শিক্ষা নিয়েছে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে উনি আধ্যাত্মিক সংযোগ বজায় রেখেছিল। সেকেন্ডটা হচ্ছে কি প্রিন্সিপাল, নীতি, প্রলোভনের মুখে নৈতিকতা এবং আদর্শ বিসর্জন না দেয়া। কিসের মুখে? প্রলোভনের মুখে। তো ভগবান রামচন্দ্রের কাছে প্রলোভন আসছিল, দশরথ মহারাজ বলছে না তুমি চাইলে আমাকে অবজ্ঞা করতে পারো,
তুমি চাইলে আমার নীতি আমি যেটা বলেছি সেটাকে তুমি না মানতে পারো। এটা প্রলোভন না? প্রলোভন কিনা? যখন ভরত মহারাজ এসে যখন শুনছিল যে দাদাকে কোথায় পাঠিয়ে দিয়েছে, ভরত মহারাজ সমস্ত অযোধ্যাবাসীদেরকে নিয়ে কোথায় চলে গেছিল? ভগবান রামচন্দ্রকে আনার জন্য গিয়েছিল না? তো ভগবান আসছিল? তো ভগবান চাইলে আসতে পারতো না? এইটাও এক ধরনের কি ছিল? প্রলোভন। ঠিক না? এটা এক ধরনের প্রলোভন ছিল। সেই জন্য বলা হচ্ছে কি, প্রলোভনের মুখে পড়ে কখনো নৈতিকতা এবং আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। তার পারস্পরিক সঠিক দৃষ্টিভঙ্গি, জীবন ও সমস্যার প্রতি সঠিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। সমস্যা আসছিল, কি সমস্যা? ভগবান রামচন্দ্রের জীবনে কি সমস্যা আসছিল? সীতাকে হরণ করে নিয়ে গেছে, বনবাসে গেছে যে ওইটা কি ওইখানে ভিতরে কি ওনার জন্য 5 স্টার হোটেল আছিল? আজ তুমি বনবাসে যাইও, তোমার এখানের জন্য একটা 5 স্টার হোটেল আছে, ওইখানে থাকিও, এরকম। হ্যাঁ, আরে জুতাটা পর্যন্ত নিয়ে যায় না, জুতা। উনি কার ছেলে ছিল? নাকি ফকিরের ছেলে? রাজার ছেলে ছিল, যিনি কখনো মাটিতে পা রাখেনি। সেই ব্যক্তি বনে গিয়ে কিসের উপর দিয়ে হাঁটছিল? খালি পায়ে, কণ্টকাকীর্ণ পথ বলা হচ্ছে, মানে কাঁটা পাথর, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, কাঁটা, অনেক ইয়ার উপর দিয়ে পা দিয়ে রক্ত পড়ছিল। ঠিক না? তো বলা হচ্ছে কি, জীবন ও সমস্যার প্রতি সঠিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে। এত কিছু হওয়া সত্ত্বেও ভগবান রামচন্দ্র কি ফিরে আসতে পারত? আর চাইলে ফিরে আসতে পারতো না? কিন্তু ফিরে আসে পিতৃ প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। যদি ভগবান রামচন্দ্র সেটা করত, তাহলে আজকে পৃথিবীর ইতিহাসে যতদিন পর্যন্ত ইতিহাস সঠিক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ রাম রাজ্যের কথা স্মরণে রাখবে। ঠিক তো? তা রাম রাজ্যের কথা কেন স্মরণে রাখবে? হ্যাঁ, ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে একেবারে ব্রহ্মা অবধি পর্যন্ত ভগবানের রাজত্বকালীন সময়ে সমস্ত প্রকৃতি থেকে শুরু করে মানে সব কিছু কি ছিল? একদম কি স্মুথ ছিল, কোনো রকম ঝামেলা ছিল না। তো ভগবান রামচন্দ্র যদি সঠিক দৃষ্টিভঙ্গিগুলো না রাখতো ভগবান রামচন্দ্রের, তাহলে তিনি ভালোভাবে কি করতে পারতো না। আর যখন কারো জীবনে উদ্দেশ্য, নীতি, সঠিক দৃষ্টিভঙ্গি ঠিক থাকবে না, তখন তার জীবনে কি নেমে আসবে? ওই নিচের লাইনে দেখেন কি লেখা আছে, ভারসাম্য না থাকলে জীবনে উদ্বেগ, অ্যাংজাইটি, উদ্বেগ আসবে। আমরা মনে করি না যে ও আমাকে এটা করছে, ও আমাকে ওটা করছে। আসলে এই জগতে কেউ কাউকে দুঃখ দিতে পারে না। দুঃখ দিতে পারে কি মনে হয়? এই জগতে কেউ কাউকে দুঃখ দিতে পারে? ও মা, এটা আবার কি করলে? হ্যাঁ, আমার বন্ধু তো আমারে মাঝে মধ্যে সাইজ করে ফেলে, তো দুঃখ দিল না কেমন? আমি যখন আশ্রিত হতে যাচ্ছিলাম, যেদিন আমি তখন দিদির বাসায় ছিলাম, পুণ্ডরিকধামে গুরু মহারাজ আসছে, আমি গুরু মহারাজের চরণে আশ্রিত হওয়ার জন্য আমি যাচ্ছিলাম। আমি সকাল মঙ্গল আরতি করে ভোরেই বের হয়ে গেছি। আমাকে ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি, না হলে লাইনে পড়ে যাবে, কারণ দীক্ষা অনুষ্ঠান হবে, তো আগে আশ্রিত হয়ে যাবে, তারপর দীক্ষা অনুষ্ঠান হবে। তা আশ্রিতদের আগে, সেই জন্য তাদেরকে আগে উপস্থিত থাকতে হবে। তা আমি কি করছি, সকালে, তখন তো ভাড়া কম ছিল, আমি মুরাদপুর পর্যন্ত আসছি। এখন সকাল তখন হচ্ছে যে ধরেন 5টা, 5:30টার দিকে মুরাদপুর আসছি। আর আমার দিদির বাসা হচ্ছে বদ্রাট। তো মুরাদপুর যখন আসছি, পকেটে হাত দিয়ে দেখে আমার টাকা নাই। কিরে, আমার টাকা কোথায় গেল?
আরেক পকেটে হাত দিয়ে দেখি মাত্র 500 টাকা আছে। এখন এই মুরাদপুর থেকে আমি পুন্ডরিকদাম কিভাবে যাবো? এখন গাড়ির ভিতরে কাউকে বলতে পারছি না। ওইখানে আমি 500 টাকা নিয়েছিলাম গুরু মহারাজকে প্রণামী দেওয়ার জন্য, আর বাকি 100 টাকা না 150 টাকা ছিল যে গাড়ি ভাড়া। এগুলো আমার পকেটে নাই আর। এখন চারিদিকে তাকিয়ে দেখছি সবাই ওই যে গার্মেন্টসের সবাই কর্মীরা, তো সবার হাতে হাতে এক একটা কি টিফিন ক্যারিয়ে। এখন তারে আমি বলি যে তুমি আমার পকেট থেকে নিয়ে যাও, ধরে তো দিব সকাল সকাল, ঠিক না? এখন আর কি আর করা, ওই এখন তো আমি আর যেতে মুরাদপুরে নেমে গেছি। তখন আমাদের ওই মুরাদপুর থেকে ইয়ার চানগাঁও থানা, আমাদের চাঁদগাঁও দিদির বাসা ছিল, ওইখানে 5 টাকা ছিল গাড়ি ভাড়া। তো ওই 5 টাকায় আমার পকেটে ছিল। তা আমি আবার ব্যাক করছি। তো ব্যাক করে যখন বাসায় গেছি, তখন আমাদের ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির প্রফেসর সর্বেশ্বর প্রভু, আপনারা হয়তো অনেকে চিনতে পারেন, উনি আমাদের বাসায় আসছিল। উনি ঢুকছে, আমি তখন বেরোচ্ছিলাম। তা আমি যখন আবার আসছি, দিদি বলছি কিরে তুই চলে আসছে যে, আসছি তো না। তা আমি তখন মনটা খুব খারাপ হয়েছে। আমি দিদিকে বলছি দিদি টাকাগুলো তো মেরে দিল। বলছে কি? আমি পকেট মেরে দিচ্ছে সকাল সকাল। এখন মনটা আমার এমন খারাপ হয়ে গেছে, কি করবো আর। তো তখন এটা শুনছে কে, ওই সর্বেশ্বর প্রভু, যিনি ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি বলছে, উনি ভিতর থেকে শুনতেছে। তা আমাকে বলছে এদিকে আসো দেখি কি হয়েছে। আমি যে প্রভু গুরু মহারাজের জন্য 500 টাকা নিয়েছিলাম প্রণামী, আর হচ্ছে যে এদিকে কিছু গাড়ি ভাড়া ছিল, এগুলো সকাল সকালে পকেট থেকে নিয়ে চলে গেছে। তো প্রভু আমাকে কি বলছে জানেন? বলছেন গত জন্মে তুমি কারো পকেট মারি দিয়েছিলে, এই জন্মে তোমার এই পকেটটা মারিছে, সমান সমান করে দিয়েছে ভগবান। বুঝতে পেরেছেন? তো যদিও বা ওই সময় আমার খুব খারাপ লাগছে, কিরে এই টাইমে এরকম কথা বলছে, কিন্তু পরে আমি চিন্তা করছি না, ইয়াস, আমরা এই জগতে কেউ আমাদেরকে দুঃখ দেয় না। আপনি গত জন্মে যা করেছেন তার রিপিটেশন হচ্ছে। সেটা হতে পারে আপনি আপনার স্বামী থেকে দুঃখ পাচ্ছেন, সেটা হতে পারে আপনার স্ত্রী থেকে দুঃখ পাচ্ছেন, সেটা হতে পারে আপনার সন্তান থেকে, সেটা হতে পারে পাড়া প্রতিবেশী থেকে, সেটা যে কাউ থেকে হতে পারে। সেজন্য বলা হচ্ছে যে এই জগতে প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল না। আপনি আজকে যে পরিবারে আছেন, এখন আপনার মৃত্যু হলে সম্পর্কটা কি আর থাকবে? এটা একেবারে ফিনিশ, ঠিক না? একেবারে ফিনিশ। আর এই সম্পর্ক আর আপনার এখন যে ছেলেকে আপনি বলতে পারবেন তাই যাই তুই আগামী জন্মে দেখা হবে, বলতে পারবেন? কেউ। সম্পর্কটা এই জায়গায় ফিনিশ, ঠিক? তাহলে যদি একটা সম্পর্ক যদি এই জায়গাতে ফিনিশ হয়ে যায়, তাহলে দুঃখটা আমাকে কে দিচ্ছে? প্রশ্ন আসতে পারে না? দুঃখটা কি আসলে কি আমার ছেলে দিচ্ছে, আমার স্বামী দিচ্ছে, আমার স্ত্রী দিচ্ছে, আমার পাড়া প্রতিবেশী দিচ্ছে? নো, দুঃখটা কে দিচ্ছে? কে? আমার কর্ম আমাকে দুঃখ দিচ্ছে। আমি পূর্বজন্মে যা করেছি ঠিক তার রিপিটেশন আমি এই জন্মে পাবো। এবং এই জন্য আপনি যা করবেন ঠিক তার রিপিটেশন কোন জন্মে পাবেন? পরবর্তী জন্মে। সিম্পল, বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদের এই যে পারপাস, প্রিন্সিপাল, পার্সপেক্টিভ যার জীবনে ঠিক থাকে না, তিনটা থেকে যে কোনো একটা যদি জিনিস ঠিক না থাকে, তাহলে কি? যেমন আমাদের উদ্দেশ্য কি? আমরা যারা ভক্ত, আমাদের উদ্দেশ্য কি? পারপাস কি? ভগবানের সেবা না, ভগবানের কাছে ফিরে যাওয়া। যেখান থেকে আসছি সেখানে আবার যজ্ঞত্তানা নিবর্ততে তদ্ধাম পরমম, ঠিক না? এটাই তো আমাদের উদ্দেশ্য, ভগবানের কাছে ফিরে যাওয়া। পিছনে একজন ঘুমাচ্ছে, ঘুমাবেন না। তারপর আমাদের নীতি কি? উদ্দেশ্য তো বুঝলাম, ভগবানের কাছে ফিরে যাওয়া। আমাদের নীতি কি? চারটা নিয়ম, এটা হচ্ছে নীতি। আমিষাহার বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন, দুধক্রিয়া বর্জন। এই চারটা জিনিস হচ্ছে নীতি। এই চারটা জিনিস কেউ ব্রেক করলে তার উদ্দেশ্য কি হয়ে যাবে, ঠিক না? একটা স্টুডেন্টের উদ্দেশ্য কি থাকে? ভালো রেজাল্ট করা,
কিন্তু সে যদি পড়াশোনা না করে, তার নীতি কি? পড়াশোনা করা, ঠিক? পড়াশোনা হচ্ছে তার নীতি, আর উদ্দেশ্য হচ্ছে কি? ভালো রেজাল্ট। তাহলে সে যদি পড়াশোনা না করে ভালো রেজাল্ট পাবে, উদ্দেশ্য ভালো করিব। তারপরে হচ্ছে কি? পার্সপেক্টিভ, সঠিক দৃষ্টিভঙ্গি কি? সঠিক দৃষ্টিভঙ্গি কি? হ্যাঁ, জীবনে অনেক রকমের ধাক্কা আসবে। কেউ যখন ভক্ত হয়, দেখবেন যারা হরে কৃষ্ণ মহাদেব যারা ভক্ত হয় তাদের জীবনে অনেক কষ্ট। তো পাশের ব্যক্তিরা বলে, সারাদিন এত কৃষ্ণ কৃষ্ণ বলস, ঠিক না? তো তোর কেন এত কষ্ট? আরে ভগবানের ভক্ত হলে তাকে বেশি কষ্ট দিবে ভগবান। যারা ভগবানের ভক্ত হয় না তাদেরকে অত বেশি কষ্ট দেয় না ভগবান ওদেরকে, কারণ ওরা তো ভগবানকে ডাকে না, তো ভগবান ওদেরকে ওইটা নিয়ে অত বেশি টেনশন নেই। কিন্তু যারা ভগবানকে ডাকবে তাদেরকে ভগবান বেশি কষ্ট দেবে। কেন? কেন বলেন তো? স্বর্ণকে খাঁটি করতে হলে কি করতে হয়? কি করতে হয়? যত বেশি স্বর্ণকে পোড়াবেন তত বেশি খাঁটি হবে, ঠিক? তো ভক্ত মানে হচ্ছে কি, সেই যে ভগবানের কাছে ফিরে যেতে যাচ্ছে, তো ভগবান সেটা টেস্ট করবে না, তাকে পুরাবে না। তো পুরানোটা কি? কষ্ট দেওয়া। কিন্তু ভগবান সেটাকে ভক্ত কখনো সেই কষ্টটাকে কষ্ট বলে মনে করে না। ভক্ত কখনো ভগবানকে দোষারোপ করে না। ভগবান শুধু খালি আমারই নি দেখো, আর কেউ দেখো না, চোখে তোমার খালি আমারই নি করে। ভক্ত কখনো সেটা বলে না, এটা ভক্তের লক্ষণ নয়। সেই জন্য ভক্ত সবসময় যা কিছু হচ্ছে, ভক্ত সবসময় কি বলে? যে ভগবান, আমার এর থেকে আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমি তোমার একটু নাম বদল করে দেয় অনেক কমাই দিছ। মনে করেন আপনার প্রভু প্রতিদিন অফিস থেকে এসে আপনার ইচ্ছা মতো মারে, ঠিক আছে? ভক্ত হলে সে বলবে কি, ভগবান আমার প্রভু আজকে আমারে 12টা থাপ্পড় দিছে, কিন্তু হওয়ার কথা ছিল 24টা, কিন্তু একটু নাম করি তো সেই জন্য 12টা, আরো 12টা কমে আসছে। বুঝতে পারছেন? ভক্তের মনোভাব থাকবে সেটা। ওকে, আমি বলতে গেলে অনেক সময়, আরে সময় তো শেষ, এখন একটা সরে আছে। আচ্ছা, এখন যদি কেউ সৎ হয়, সততা এই কোয়ালিটিটা আসে, তখনই ব্যক্তিটাকে সবাই বিশ্বাস করবে, ঠিক? বিশ্বাস করবে? হ্যাঁ, কিভাবে বিশ্বাস করবে? যেমন আমরা যখন রথযাত্রা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিদের কাছে কি যাই, প্রণামী কালেকশনের জন্য যাই না? যাই না? আমি সারা মাস এত গাদার মতো খাটার পরে আমাকে মাস শেষে কি দেয়? কি দেয়? কিন্তু আমি একজন ব্যক্তির কাছে যাচ্ছি, প্রভু মাতাজি আগামী অমুক তারিখ ভগবানের রথযাত্রা, কিছু দেন। ও ভগবানের রথযাত্রা, বাহ, কোনো পরিশ্রম ছাড়াই সে পকেট থেকে দিয়ে দিচ্ছে আপনাকে। যাই হোক, 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা 10,000 টাকা যাই হোক দিয়ে দিচ্ছে না? দিয়ে দিচ্ছে। এটা কেন দিচ্ছে? এই শব্দটা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। এই বিশ্বাস শব্দটা থেকে আমরা এত কিছু করতে পারছি। যেখানে বিশ্বাস ভঙ্গ হবে সেখানে কি হয়ে যাবে? আর কাজ হবে না। এই বিশ্বাস অর্জনের জন্য 5টা জিনিস প্রয়োজন। কি প্রয়োজন? ফার্স্ট হচ্ছে কি? বিনয়। আপনাকে অনেক বিনয় হতে হবে। বিনয় মানে কি? বিনয় মানে কি? হ্যাঁ, নম্র। এটা জিনিসটা কি? কিরকম দেখতে? কিরকম? লাল, নীল, কালো, সাদা, কিরকম? বিনয় জিনিসটা কিরকম দেখছেন? এটা কোনদিন বাজারে কিনতে পাওয়া যায়? ছোট মনে করা না, না, এটা বাহ্যিক ভাবে না। বিনয় মানে হচ্ছে আভ্যন্তরীণ ভাবে বিনয়ী হবে। সে যা বলছে সেটা সত্যিকার অর্থে বলছে, ঠিক আছে?
আর তারপর হচ্ছে কি, যদি কেউ বিনয়ী হতে পারে তাহলে তার বিচার করার ক্ষমতা বাড়বে। বিচার করার ক্ষমতা কি, কোনটা ভালো কোনটা মন্দ, এই পাঁচটা জিনিস অনেক ইলাবোরেটলি আমি চাইলে আপনাদের শুধু পাঁচটা জিনিস দিয়ে আজকে আরো 2-3 ঘন্টা বলতে পারবো, কিন্তু আমি বলবো না, একটা জাস্ট হিন্স দিয়ে বলে যাচ্ছে। যদি কেউ বিনয়ী হয় তাহলে তার বিচার করার ক্ষমতা জাগবে। বিচারটা কি, কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক। 3 নম্বর হচ্ছে কি, যদি কেউ বিনয় হয়, যদি কারো বিচার করার ক্ষমতা ভালো হয়, তখন তার কি হবে, বিবেক খুলে। বিবেক মানে কি, কি সঠিক সময়ে সঠিক বুদ্ধি দান করা, ঠিক। সঠিক সময়ে সঠিক বুদ্ধিটা কাজ করবে। আমাদের অনেক সময় বুদ্ধিটা কাজ করে না, বুদ্ধিটা হ্যাং হয়ে যায়, কাজ করতেছে না, আর কিছু কাজ করতেছে না, ঠিক না। তারপরে হচ্ছে কি, যখন বিনয়, বিচার, বিবেক তিনটা জিনিসের সমন্বয় হবে, তখন সেই ব্যক্তির জীবনে কি আসবে, ভগবান রামচন্দ্রকে যখন বনবাসে পাঠাচ্ছে, ভগবান উপরের তিনটা জিনিস ভগবানের কাছে, ভগবান রামচন্দ্রের কাছে পরিপূর্ণভাবে ছিল বিদায় তিনি এই বৈরাগ্য জীবন গ্রহণ করতে এক পাও পিছু হাঁটেনি। বুঝতে পারলেন? তো কারো জীবনে যখন বিনয়, বিচার, বিবেক, বৈরাগ্য আসবে, তখন সেই ব্যক্তিকে কি করবে, সবাই বিশ্বাস করবে। যখন রাঘবপুর যখন এখানে আসে, রাঘবপুরকে সবাই বিশ্বাস করেন, করেন করে না? তার পুরোর মধ্যে চারটা, উপরে চারটা জিনিস আছে, আছে, বিনয় আছে, বিচার আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে। বৈরাগ্য কি, এত বড় চাকরি ছেড়ে দিছে, ঠিক না? সেই জন্য ব্যক্তিটাকে সবাই কি করছে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এইরকম ভাবে আমরা যখন করবো, তো সেই জন্য বলা হচ্ছে এই বিশ্বাসের মূল ভিত্তি কি, নিচে লাগা আছে, যে দেখেন বিশ্বাসের মূল ভিত্তি কি, নিঃস্বার্থপরতা, মানে কোনো রকম স্বার্থ থাকা যাবে না। যখন কারোর ভিতরে স্বার্থ চলে আসবে, তখন সেই ব্যক্তিটাকে আর ধীরে ধীরে সবার কাছ থেকে সে কি চলে আসবে, কি বিশ্বাস হারাই ফেলবে। বুঝতে পেরেছেন? এবার আসেন কে, আচ্ছা আমার টাইম কতটুকু, আমি তো বলতে গেলে তো টাইম আর আমার খেয়াল লাগে না, 6টা পর্যন্ত বলতে পারবো। আচ্ছা, হ্যাঁ বলবো, চলবে? আচ্ছা, লক্ষণ হচ্ছে কি, লক্ষণের প্রণাম মন্ত্রের মধ্যে একটা শব্দ আছে লক্ষ্মী সম্পন্না, ঠিক আছে? লক্ষণকে বলা হয় লক্ষ্মী সম্পন্না। লক্ষ্মী সম্পন্ন মানে কি, যিনি এই লক্ষণ যেদিকে যাবে সেখানে কোনো ধন সম্পদ এগুলোর অভাব হয় না। কথাটা তো, কথার সাথে তো কাজের মিল পাচ্ছি না। না, বনবাসে গেছিল যে ওরা কি 5 স্টার হোটেলে ছিল, এই জন্য লক্ষণকে নিয়ে গেছিল? হ্যাঁ, তো লক্ষণ যাদের সাথে ছিল, তো তারা এরকম বৈরাগ্য জীবন কেমনে, এইরকম কষ্টকর জীবন কেমনে পালন করবে? তো এইখানে যে লক্ষণকে বলা হচ্ছে লক্ষ্মী সম্পন্না, মানে লক্ষণ যেখানে থাকবে সেখানে সম্পদের কোনো অভাব থাকবে না, স্বয়ং লক্ষ্মী সেই জায়গাতে অবস্থান করবে। কিন্তু বনবাসে লক্ষ্মী ছিল, ছিল কি, কেমনে ছিল, কেমনে ছিল? আরে স্বয়ং লক্ষ্মী মাতা সীতা না, আমি ধন সম্পদের কথা বলতেছি। সম্পদ ছিল, সম্পদ ছিল, হ্যাঁ, আমাদের মতো ব্যস্ত হয়ে খাইছে কাশ্মীরি, তারপরে হচ্ছে কি ছানা, মাখন, ধোকা খাইছে, কি খাইছে, ফল খেয়েছে, কন্দমূল খেয়েছে। কন্দমূল হচ্ছে এক ধরনের গাছের শিকড়, কন্দমূল খেয়েছে, ফল খেয়েছে, জল খেয়েছে, বাতাস খেয়েছে। তাহলে যে লক্ষণকে বললো যে লক্ষ্মী সম্পন্না, তাহলে তো কথা তো মিল পাচ্ছি না। লক্ষ্মী সম্পন্ন মানে হচ্ছে ধন সম্পদ নয়। লক্ষ্মী সম্পন্ন মানে কি জানেন? যার প্রচুর পরিমাণে সেবা করার মানসিকতা, যার ভিতরে সেবার মানসিকতা প্রচুর পরিমাণে, সেই ব্যক্তির জীবনে সেটা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ।
বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? যে ব্যক্তির জীবনে প্রচুর পরিমাণে সেবা করার মানসিকতা, আমি বৈষ্ণবদের সেবা করব, ভগবানের সেবা করব, ঠিক আছে, যাদের এই সেবা করার মানসিকতা যার ভিতরে যত বেশি, সেই ব্যক্তির জীবনে সেই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক। আর লক্ষণ কি সেটা করেছিল? করেছিল? কেমনে করছে? সেবা কেমনে করছে? হ্যাঁ, 14 বছর এক ফোঁটাও ঘুমাই নেই। কে কে? লক্ষণ 14 বছর এক সেকেন্ডের জন্য ঘুমাই নেই। বুঝতে পেরেছেন? আর কি করেছে? বুঝলি? তারপর হচ্ছে মাতা সীতার চেহারার দিকে কোনোদিন তাকায়নি। জটায়ু মাতা সীতাকে যখন নিয়ে গেছিল, জটায়ু তো ইয়ে করছিল না, অনেক যুদ্ধ করছে। তো জটায়ু যখন পড়ে গেছে, তখন ভগবান রামচন্দ্র এসে জটায়ু যখন ইয়ে গেছে, জটায়ু জিজ্ঞেস করছে যে সীতাকে কোথায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে? তো বলছে আমি তো বলতে পারবো না, এদিক দিয়ে গেছে, কিন্তু আমি আপনাকে একটা হিন্টস দিতে পারি। হিন্টসটা কি? যখন সীতামাতাকে নিয়ে যাচ্ছিল বিমানে করে, তখন রাবণের রথে করে, তখন সীতামাতা তার অলংকার বস্ত্রগুলো ফেলে ফেলে যাচ্ছিল। তা আপনারা যদি সেইটা সন্ধান পান তাহলে আপনারা পথ পেয়ে যাবেন, ক্লু দিয়ে দিচ্ছে। তা তখন এদিকে জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া দিয়ে সব সেরে এখন ভগবান রামচন্দ্রের লক্ষণ সীতাকে খোঁজার জন্য বনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জটায়ু দেখাই দিয়েছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে প্রথমে পেয়েছে কি? নুপুর। তা লক্ষণকে বলছে, লক্ষণ দেখো এটা চিনো কিনা? ইয়েস ইয়েস ইয়েস, এটা আমার সীতামাতার, মানে আমার বৌদির কি নুপুর। এরপরে গেছে আর কি পাইছে? কি পাইছে? হাতের কঙ্কন। হাতের কঙ্কন উনি দর্শন করেছে না, সবসময় হাত নিচের দিকে থাকতো। এরপরে গেছে কি পাইছে? গায়ের ওড়না, ওড়না ওড়না পাইছে, ওইটাও দেখেছে। এরপরে গেছে আর কি পাইছে? নল। যখন ভগবান রামচন্দ্র বলছে যে দেখো তো লক্ষণ এটা পান, এটা তো আমি চিনি না, এটা হয়তো অন্য কারোর হতে পারে। এখন ভগবান রামচন্দ্র তো চিনছে, বলছে কি ব্যাপার, ঘটনা কি? তুমি পায়ের নুপুর চিনলা, কঙ্কন চিনলা, তারপরে যে ওড়না চিনছ, কিন্তু এটা কেন চিনতেছ না? এটা তো ওর। তো বলতেছে দাদা আমি এটা চিনবো কেন না, আমি তো বৌদি চেহারা দিয়ে কোনোদিন তাকাই নেই, তা আমি এটা চিনবো কিন্তু। ঠিক অনেক বড় তপস্যা, সেবা। এটা শোনার পরে ভগবান রামচন্দ্র লক্ষণের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে, ভগবান রামচন্দ্র লক্ষণকে কি আলিঙ্গন করছে। বুঝেছেন? এই ছিল যে কার? লক্ষণের সেবা মনোবৃত্তি। কখনো লক্ষণকে কি, লক্ষণ কি হয়নি? তারপর দেখেন যখন এত বড় সিচুয়েশন, যেমন মনে করেন যখন মারিচ স্বর্ণ হরিণ হয়ে আসছিল, ঠিক না? সীতামাতা কি বলেছিল? আমার এটা লাগবে। তখন ভগবান রামচন্দ্র বলছে তুমি আমাকে এটা এনে দাও। তো মারিচ তো ছিল কি অসুর, এটা হচ্ছে কি রূপ ধারণ করছে। তো মারিচ বনের দিকে দৌড় দিছে, আর ভগবান রামচন্দ্র তার পিছনে পিছনে দৌড়ে চলে আছে, ঠিক না? একটা পর্যায়ে গিয়ে অসুরদের একটা ইয়া ছিল কি, সে কণ্ঠ নকল করতে পারে। কি করতে পারে? তখন মারিচ ওইখান থেকে গহীন বন থেকে ভগবান রামচন্দ্রের কণ্ঠকে নকল করে বলছে লক্ষণ লক্ষণ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর এটা শুনতে পাচ্ছে কে? সীতা দেবী। তখন লক্ষণ বলছে লক্ষণ তাড়াতাড়ি যাও, তোমার দাদার কিছু হয়েছে তাড়াতাড়ি। তো সীতা লক্ষণ বলছে বৌদি তুমি পাগল হয়েছ, আমার দাদাকে মারা দিয়ে এরকম কে আছে? তুমি নিজের চোখেই তো দেখছো কত ওষুধদেরকে কি করে হয়েছে না? তখন মারিচ কি করছে? আবার ডাক দিছে। এখন মাতাজিদের হৃদয়, নারীর হৃদয় তো মানতেছে না। লক্ষণকে বলছে লক্ষণ
তুমি যাও, তাড়াতাড়ি যাও। বলছে বৌদি বৌদি তুমি বোঝার চেষ্টা করো, এটা আমার দাদা না, এটা হয়তো বা এটা হয়তো কোনো অসুরের কার্যকলাপ হতে পারে। আমার দাদাকে মারবে যে এরকম কোনো এইরকম ব্যক্তি, এইরকম অসুর, এইরকম কোনো কিছু এই জগতে। কিন্তু সীতামাতা বারবার বলার পরেও লক্ষণ যখন যাচ্ছে না, তখন সীতামাতা লক্ষণকে কি বলছে, ও বুঝতে পারছি, তোমার দাদা এদিকে মরে যাক আর তুমি আমাকে ভোগ করবে। আয় কৃষ্ণ। এত বড় কথা লক্ষণ আর সহ্য করতে পারছে। বলছে বৌদি আপনি ঠিক কি বলতেছেন, আমার হৃদয় তো কখনো এই ধরনের আসবে তো দূরের কথা, এগুলো আমি তো চিন্তাই করতে পারি না। তখন সীতামাতা খুব ক্রোধিত হয়ে গেছে, বলছে যদি সেরকম না হয় তাহলে আমি বলছি তুমি এক্ষুনি যাও। তখন আর কিছু করার নেই। তখন লক্ষণ যাওয়ার সময় একটা লক্ষণ রেখা দিয়ে গেছে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আপনাকে দয়া করে আপনি এটার বাইরে বের হবেন না। তো এবার লক্ষণ দৌড়াতে 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 কোথায় গেছে, রামের কাছে গিয়ে যখন দাঁড়াইছে, কিরে তুমি এনে কেন আসছো? তো বলছে বৌদি তো মানতেছেন, আমি জানি যে আপনার কিছু হয়নি, এখানে নিশ্চয়ই কোনো ঘটনা, এটা অসুরের কোনো মায়াবী কার্যকলাপ। কিন্তু বৌদি বলছে তো ও বলছে বিদায় তুমি কি আসবে? বেচারাটা কই যাবে, কই যাবে বেচারা? কিন্তু এইদিকে দাদার কাছে আসছে, এক দাদা নিয়ে গেল, ওইদিকে বৌদির কাছে বৌদি এমন এক কথা বলছে, একেবারে পুরা হৃদয় টিদয় কি ভেঙে চুরমাচুর করে দিয়েছে। ঠিক ঠিক কিনা? ব্যক্তিটা কোথায় যাবে? তাইলে তখন লক্ষণ হয়তো দূর জানলায় কল্যাণ চুরি হয়ে কইছো দাদা টাটা যাই বলতে পারতো না, কিন্তু করেছে না। তা আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসবে, যে পরিস্থিতিগুলোর জন্য সাথে সাথে আমরা কখনো সিদ্ধান্ত যাতে না নিই, আগে ধীরে ধীরে বিষয়টাকে অবজার্ভ করতে হবে। সাথে সাথে সিদ্ধান্ত নিলে সেটা ভোগান্তিটা আমাকে পাওয়া যাবে। ঠিক আছে? এক ব্যক্তি মন্দিরে জয়েন করছে, তো ওকে প্রথম সেবা দিচ্ছে রুটি বানানো। কি বানানো? রুটি বানানো, রুটি বানাই দিয়ে দিচ্ছে। তার এক ভক্ত, আর একজন ভক্ত, সেটা হচ্ছে আমাদের গোরাঙ্গ চৌপাটির, ওনাকেও ওনার মুখ থেকে সেটা শোনা, তো ওনাকেও রুটি বানাতে দিছে। এখন যেই ভক্তটাকে নতুন জয়েন করছে, তো রুটি বানাতে বানাতে গোরাঙ্গ প্রভু বলছে, প্রভু আমি যে কোন ধরনের কোন লেভেলের ব্যক্তি এটা আপনারা কেউ বুঝতেই পারবেন না। বলছেন কেন? আমি যখন আমার গ্রামে ছিলাম, ওইখানে যখন আমি লেকচার দিতাম, সবাই দাঁড়িয়ে হাততালি দিত, আর সেই ধরনের ব্যক্তিকে আপনারা আমাকে বানাইতে দিতেন রুটি, হইল কিছু? আমি এখানে রুটি বানাইতে আসছি। তো বলতে আপনি কি জন্য আসছেন? আমি এখানে আসছি প্রিচিং করার জন্য, আমি প্রচার করব, লেকচার দিব, ক্লাস দিব, আমি এখানে রুটি কেন বানাবো? তো বলছে ভাই এখন এটা আমারও বলে লাভ, আমিও তো রুটি বানাচ্ছি। তো 2-3 দিন এরকম প্রায় কিছুদিন পরে ও ব্যাগ ট্যাগ গোছায়, তো এই গোরাঙ্গ বলছে প্রভু টাটা। ও কেন কি হলো? বলছে আপনারা আমার গুরুত্ব বুঝতে পারলেন না, শুধু আমাকে রুটি বানিয়েই যাচ্ছেন, আমাকে দিয়ে রুটি বানাচ্ছেন আর আমাকেও রুটি বানাই ফেলতেছেন, তা আমি আর এখানে থাকতে চাই না। চলে গেছে, ব্যাগ অ্যান্ড ব্যাগ আছে। প্রায় 10 থেকে 12 বছর পর একটা প্রোগ্রামে গোরাঙ্গ প্রভুর সাথে ওই ব্যক্তিটার দেখা হয়। তো গোরাঙ্গ প্রভু ব্যক্তিটাকে চিনে নেই, 10 বছর পরে তো, কিন্তু ওই ব্যক্তিটা প্রভুকে চিনছে। প্রভু দৌড়ায় আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? মানে আপনি? প্রভু ওই যে রুটি বানানো। আচ্ছা, তো আপনার কি অবস্থা? প্রভু ওইখান থেকে এসে বিয়ে করছে একটা। বিয়ে করার পরে কি জানেন? বিয়ে করার পর যারে বিয়ে করছি তার হচ্ছে যে ব্যাক পেন, সে রুটি বানাইতে পারে না। বিয়ের পর থেকে আমি প্রতিদিনই আমি রুটি বানাই। তো বলুন, তখন চিন্তা করলাম এখন তো বিয়ে তো করে গেছি, মনে হচ্ছে আশ্রম জীবনটাই ভালো ছিল। সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবে নিয়েছিল, ঠিক না? ও আরো কিছুদিন থাকার দরকার ছিল। আরে আজকে না হয় রুটি বেলতে দিচ্ছে, কালকে হয়তো পরোটা দিবে,
তারপর পিৎজা দিবে, তারপর পাস্তা দিবে, এরকম করতে করতে এক সময় কোথায় বসাই দিবে, বেশ আসনে বসাই দিবে। কিন্তু সেটা না, ও চাইছিল কি গরম গরম, না আমাকে গরম গরম দিতে হবে, একেবারে দিতে গরম গরম। এই জন্য আমাদের সিদ্ধান্ত আমরা সবসময় পরিস্থিতির সাথে সাথে আমরা যাতে সিদ্ধান্ত না নিই। লক্ষণ সেটা করেনি, পরিস্থিতিগুলো বুঝছে, তারপর সে অ্যাডজাস্ট হয়েছে। এত বড় কথা বলার পরেও কি হয়নি। তো যদি সফল হতে চায়, তো লক্ষণের জীবনে সফলতা কেন আসছে? সফলতা আসছে একটা কারণে। বলছি তথাকথিত সফলতা মানে কি? ওইখানে লেখা আছে দেখেন, তথাকথিত সফলতা মানে কি? সম্পদ প্রাপ্তি আর বিপদ থেকে মুক্তি। আমরা এই জগতে সম্পদ, এত সম্পদ আহরণ করছি কি জন্য? কিসের জন্য? সেফটির জন্য, ঠিক না? যাতে একটা সেফটি গার্ড দেওয়া যায়, ঠিক? আমার জনবল, আমার অর্থবল, আমার এই, আমার সেই, আমাকে কেউ কিছু বলতে পারবে না, ঠিক না? এগুলো করছি কি জন্য? যখন এটা সে কেউ করতে পারে তখন মনে করে সবাই আই এম সাকসেস, আমি সফল। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে এটা হচ্ছে কি? তথাকথিত সফলতা। কিন্তু প্রকৃত সফলতা কোনটা? প্রকৃত সফলতা হচ্ছে কি? ভগবানের, মানে সম্পদ প্রাপ্তিও নয়, বিপদ থেকে মুক্তিও নয়, কি? ভগবানের চরণে প্রবৃত্তি করা। তো নিঃস্বার্থ সেবাই হলো সম্পর্কের প্রকৃত সফলতা। যে কেউ যদি নিঃস্বার্থভাবে সেবা করতে পারে, যে সেবার পিছনে কোনো রকম কি থাকবে না, হেতু থাকবে না, কোনো একটা কারণ, কোনো রকম হেতু থাকবে না। মনে করেন আপনার কাছে কোনো এক ভক্ত আসছে রথযাত্রা চাঁদা খোঁজার জন্য, তো যে ব্যক্তিটা চাঁদা খোঁজার জন্য আসছে সে নিঃস্বার্থভাবে খুঁজছে? হ্যাঁ, মনে করেন সে নিঃস্বার্থভাবে খুঁজছে। চাঁদা খোঁজাটা এক ধরনের সেবা, আবার চাঁদা দেওয়াটা, প্রণামী দেওয়াটা এক ধরনের সেবা। এখন আপনি দেওয়ার সময় যদি চিন্তা করেন আমার মাইয়াটা যদি একটা ভালো যদি পাত্র হয়, যেমন না একটু ঠিক জগন্নাথ, মানে একবার 14 গোষ্ঠীর মাথা ছোঁয়ায়, জগন্নাথ আমার ফোলাটা যদি একটা ভালো চাকরি হয় দিলাম। তাও দিতে কত জানেন? 100 টাকা। 100 টাকা দিয়ে কি খুঁজছে ভগবানের কাছে? ভগবানের কাছে কি খুঁজছে? 100 চাকরি পাবেন 100 টাকা দিয়ে আপনি? ঘুষ দিতে হবে যে 10 লাখ টাকা। আর ভগবানের কত টাকা দিচ্ছে? কি খুঁজতেছে? আরে একটা লজেন্স খুঁজলে ঠিক আছে, 100 টাকা দিচ্ছে একটা লজেন্স দাও। 100 টাকা দিচ্ছে নি, আর ভগবানের খুঁজতেছে কি? আমার পোলাটা যদি একটা চাকরি হয়, আমার মায়ের জন্য যদি একটা ভালো পাত্র আসে। তো ভগবান কি আপনার সাথে কি ব্যবসা করতে বলছে? ভগবান আপনার 100 টাকা দিল কি না দিল কি? ভগবান কি টাকা দেওয়া বলছে? তো কেউ যখন নিতে যায়, সে যেরকম নিঃস্বার্থভাবে নিতে গিয়েছে, ঠিক আছে, কেউ যখন দিবে সেটাও নিঃস্বার্থভাবে দিবে। কেন? কারণ তখন সে বলবে। আপনারা যখন রথযাত্রা প্রণামী দিবেন, প্রণামী দেওয়ার সময় মানসিকতাটা কেমন থাকবে? মানসিকতাটা থাকবে যে নিঃস্বার্থটা জিনিসটা কিরকম, এটার একটা রকম আছে না? নিঃস্বার্থটা তো যে এরকম যে ভগবান, যে আমি এত দুর্ভাগা যে এই তোমার এই সমস্ত কিছু সম্পত্তি, আমিও তোমার, এই সমস্ত সম্পত্তিও তোমার, কিন্তু আমি এত দুর্ভাগা যে আমার অনেক কিছু তোমাকে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার সামর্থ্য নাই বিদায় আমি তোমাকে এটুকু দিচ্ছি, প্লিজ তুমি সেটা গ্রহণ করো। এখন এটা তো শিখে দিয়েছি, এখন থেকে এটা বলবেন রথযাত্রা প্রণামী দেওয়ার সময়। এখন মনে করেন আপনি আবার টাকা পয়সার মালিক, প্রভু তো বলছে এখন থেকে এই সূত্রই খাটাবো, কি সব কিছু তো আপনার, 100 টাকা যার আছে তাকে দিতে হবে, যার নেই সে এই ধরনের মানসিকতা রাখবে। আবার যার আছে সে যদি 10,000 টাকাও দেয়, সে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান 10,000 টাকা এটাও কি নয়, কি নয়,
যথেষ্ট নয়। বুঝতে পারছেন? আমাদের মানসিকতাটা থাকতে হবে নিঃস্বার্থ। কিন্তু যখন সেখানে কোনো হেতু থাকবে, আমার বলার জন্য, আমার মাইয়ার জন্য, আমার ওয়ের জন্য, আমার সেই জন্য, তখন সেটা আর কি হয় না। সে অর্থ, সেই সম্পদ আপনি যখন ভগবানের কাছে দিবেন, সেটা আর আপনার জন্য সেটা ভক্তি হবে না, সেটা কি হবে? পুণ্য কর্ম, আপনি সকাম কর্ম করছেন না, বিনিময়। তো সেবা মনোভাবের অর্থ হলো কি? তিনটা জিনিস: উৎসাহ, নিশ্চয়, ধৈর্য। উৎসাহ মানে কি? সেবা কার্যে সর্বদা সক্রিয় থাকা। লক্ষণ সবসময় সক্রিয় ছিল। নিশ্চয়, সংকল্পের সাথে দায়িত্ব পালন করা। দায়িত্ব পালন করছে, সংকল্পের সাথে করছে, এত কিছু হওয়ার পরেও কি হয়নি। ধৈর্য মানে কি? প্রতিকূল সময়েও সেবা না ছাড়া। প্রতিকূল সময় আসছিল, এদিকে বৌদি এক বকা, ওদিকে দাদা আর এক বকা, কিন্তু স্থির।